দাদুকে বলেছিলাম, দাদু পিতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। তাই দাদু আমার কি করেছে জানো গো, সেই উড়িষ্যার কটক শহর থেকে একটা সুন্দর বাটুল এনে দিয়েছে। সত্যি, কিন্তু এই বাটুল নিয়ে একাই তো খেলাধুলো করা যায় না, রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। বন্ধু বলি, ও বন্ধু যাই বন্ধু যাই, দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় আছো রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় আছো রে বন্ধু? আমি এখানে, তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজে পাচ্ছ না? হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, তোমাকে কেন ডেকে পাঠালাম আমি? জানি। কি জানো? কে জানি? এখনে বললে জানো, আবার কে জানি? কেন বন্ধু, তুমি তুমি আমায় জিজ্ঞেস করলে বন্ধু তোমায় কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কে জানি? এই দেখো, এটা আবার কি বন্ধু? এটি হচ্ছে স্বর্ণ বাটুল। বাটুল? এই বাটুল দিয়ে কি করবো জানো? কি করবে? ওই আমি বাটুল চালাইয়া ওই পাখিটি মারিয়া রাখিবরি দয় মাঝে, আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি চলে গেল। আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। ওই আমি বাটুল চালাইয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি আবার পাখিটি মারিব, খেলায়ও খেলিব, লইয়া যাইব যে ঘরে। আবার পাখিটি মারিব, খেলায়ও খেলিব, লইয়া যাইব যে ঘরে। খবর নিয়ে যাব ঘরে গো বন্ধু, নিয়ে যাব যে ঘরে। আবার পাখিটি মারিব বন্ধু গো, বন্ধু
রাখিব হৃদয় মাঝে আমি। এই বাটুল নিয়ে খেলাধুলো করতে করতে আমি যেন ভোর হয়ে পড়েছি। তাই নাকি? তাই চলো তুমি আর আমি আমরা কিছুক্ষণ বিশ্রাম মানে আরাম করে বেশ বেশ তারপর আবার যাব। ঠিক বন্ধু। আমি আমার শরীরটা একবার দড়িবল হয়ে গেছে। কি হয়েছে? দড়িবল। আরে দড়ি বল নয়, বলো কি দুর্বল। হ্যাঁ দুর্বল। চলো চলো কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ বেশ, তাহলে তুমি আরাম করো আর আমি বিশ্রাম করছি। ঠিক আছে একই। ওই তো চাঁদের নন্দন লক্ষিন্দর বিশ্রামে নত। চাঁদ ভেবেছে লক্ষিন্দর হাতে স্বর্ণ বাটুল তুলে দিলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হবে। লক্ষিন্দর যদি বিয়ের কথা বিস্মরণ হয়, তার সঙ্গে সঙ্গে আমিও যদি বিস্মরণ হয়ে যাই, হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে। তাই লক্ষিন্দরকে দিয়ে এমনও কার্য করাবো যা চাঁদের উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাবে তার সোনার চম্পক নগরে। লেখাই এই মুহূর্তে হস্তে ধারণ করেছে স্বর্ণবাদল। ছুটে যাও ওই মান সরোবরে। যে রমণীর জন্য তুমি পাগল, সে রমণী তোমার পথ পানে রয়েছে। ওইদিকে কৌশল্যা বিয়ের পরে কয়েক বছর কেটে যায়, এখনো সন্তান সম্ভাবনা থেকে বঞ্চিত। কৌশল্যা যদি সন্তানের মা হতে চাও, এই মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। সে মান সরোবরে স্নান করলেও তুমি সন্তানের মা হতে পারবে। কে কি কে কে যেন আমাকে বলে গেল, আমাকে বলে গেল ওরে লক্ষিন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে ছুটে যাও ওই মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিন্তু না 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 না, আমি পিতা মাতার মুখে শুনেছি নিচু যুগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো স্বপ্নকে সার্থক করবার জন্য আমি ছুটে যাব সেই মান সরোবরে। বন্ধু অনেক দোকান এসছে বন্ধু, কিন্তু পাপড়ের দোকান না। এই যে স্বপ্ন দেখছি 12 ভাজা খাবো। 12 ভাজার দোকান এসছে, পাপড়ের দোকান এসছে বলছে। বন্ধু, আরে ও বন্ধু, আমি পায়খানা করব। বলি ও বন্ধু, আরে উঠো উঠো উঠো, আরে উঠে দাঁড়াও। আরে এদিকে শোনো, এদিকে শোনো। আরে দাঁড়াও, এভাবে ঘুমিও না। তাহলে আমি তোমাকে কেন ডাকলাম জানো? কেন? আমি স্বপ্ন দেখেছি। ইমা, আর কি স্বপ্ন দেখেছি জানো বন্ধু? কি? আমি যদি ওই মান সরোবরে যাই, ওই মান সরোবরে গেলে একটি সুন্দরীর সঙ্গে আমার দেখা হবে। আর আমি ওইদিকে স্বপ্ন খেলাম। স্বপ্ন খাওয়া যায় না, স্বপ্ন পেলাম। হ্যাঁ স্বপ্ন পেলাম। কি জানো বন্ধু, আমি আমি গেছি মনসা গান করতে। কোথায়? বিনসিরা। তারপর? এবার ওখানে যাই আমাকে পায়খানা লেগে গেছে। আচ্ছা। এবার আমি বাথরুমে বসে পায়খানা করছি। পায়খানা করা শেষ, দেখছি বিছানাতে পায়খানা করে দিয়েছি। ছি 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 ছি, তার মানে স্বপ্নে বাথরুমে চলে গেছি। হ্যাঁ, আর উঠে দেখছো বিছানায়। বিছানায়। তাই চলো বন্ধু চলো, স্বপ্নকে সার্থক করবার জন্য এই মুহূর্তে আমরা ওই বাটন নিয়ে খেলাধুলো করতে করতে হ্যাঁ। আমরা দুই বন্ধু মিলে যাই ওই মান সরোবরে। ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো, আবার মানুষকে কাঁদাতেও পারো। ঠাকুর, এতদিন আমার বিয়ে হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমি সন্তানের মুখে দেখতে পারলাম না। আমি এমনই এক হতভাগী নারী যে আমার গর্ভে একটা সন্তান দিতে পারে না। গ্রামের এক এক করে সব লোক আমায় ধিক্কার দিয়ে বলে আমি নাকি বলে কোনোদিনও
মা ডাক শুনতে পারবো না। ঠাকুর না ঠাকুর, এবারে মনে হয় আমাকে হাসাবে গো। যখন আমি ঘুমিয়েছিলাম কি যেন আমার স্বপ্ন দিল, ওরে ওরে কৌশল, তুমি আর ঘুমিয়ে থেকো না, একটিবার মান সরোবরে যাও। তুমি যদি মান সরোবরে যাও 1 ফুটফুটি সন্তান লাভ করতে পারবে। তাই তো সেই স্বপ্ন দেখবার পর মন চাই এই মুহূর্তে ছুটে যাই মান সরোবরে, কিন্তু আমি যে একা যেতে পারবো না। রয়েছে ঘরে মা দাসী, তাকে ডাক দেব আমি। কোথায় মা দাসী? মা দাসী! দাঁড়ান, আছি দাঁড়ান। ভালো মতো কাজ করতেও দিবে না, সবসময় খালি দাসী 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 দাসী। আমি জল আনতে যেতে চাইছিলাম, জল আনা হবে না। দাঁড়ান, যাচ্ছি, দাঁড়ান। এসো মা। কেন ডাকছিলেন তো হন্তদন্ত হয়ে বলুন তো? মা, রানীমা, তুমি তো জানো আপনি কাঁদছেন? কেন কান্না করছি জানো? আমি জানি। কি জানো? সদাগর মশাই অনেকদিন হয়েছে বাণিজ্যে গেছে তো, সদাগর মানে আমাদের বাবুর কথা মনে পড়েছে, তাই না? না তাহলে? মা দাসী, আমি যে সন্তান হারা মা, হ্যাঁ। আর সন্তান হারা মারাই জানি সন্তানের বেদনা। কেন ডেকেছে জানো মা? কেন বলুন তো? যখন আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ, কে যেন আমার স্বপ্ন দিল আমি যদি এই মুহূর্তে মান সরোবরে যাই একটা সন্তান লাভ করতে পারবো। মা বলেন কি? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ রানীমা, ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে বলুন। ঠিক বলেছো মা। এতদিন বিয়ে হয়েছে আপনার, মা ডাক শোনা থেকে বঞ্চিত আছেন, এবার আপনি মা ডাক শুনতে পাবেন। তাই ভগবান আপনাকে স্বপ্ন দিয়ে জানিয়ে দিয়েছে, জানেন? ঠিক বলেছো মা। তাই দেরি করবো না, আপনি যখন বলছেন যাবো মান সরোবরে, বেশ মা, চলো। চলেন। বলছি মা, এত দূরের পথ এইভাবে তো যেতে পারবো না। তোমার মিষ্টি মুখে একটা গান শোনাও, গান শুনতে শুনতে ওই মান সরোবরে যাবো আমরা। আমার মিষ্টি মুখ? হ্যাঁ মা। এই জন্য শুয়ে থাকে তখন রাতে পিঁপড়াতে কামড় দেয়, জানেন? আমি এখন বুঝতে পারলাম যে আমার মুখটা মিষ্টি। সবাই আমাকে কালঠি বলতো, জানেন? রানীমা বললো আজকে আমার মুখটা বলে মিষ্টি। চলেন, আপনি যখন বলছেন চলো মা, চলো। চলেন। তোরে হেলো জলা নিতে যায় রে পিতলের কলো, তোরে লয়ে জলা নিতে যায়, তোরে লয়ে জলা নিতে যায় রে পিতলের কলো, তোরে লয়ে জলা কলস রে তোর এমনি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ, কলস রে তোর এমনি ধর্ম, মাজলে ঘুষলে সোনার বর্ণ। জলে ধুলে মুখে দেখা যায় রে পিতলের কলো, তোরে লয়ে জলা নিতে যায়, আয় রে পিতলের কলো, তোরে লয়ে জলা নিতে যায়। কলস রে তোরে জড়িয়ে ধরি, নিয়ে চল মোর বন্ধুর বাড়ি, কলস রে তোরে জড়িয়ে ধরি, নিয়ে চল মোর বন্ধুর বাড়ি।
কহলের কহল ওরে লয়ে গলা গা মাদাসী, এভাবে কি দেখছো? আপনি যে বললেন আপনি সন্তান পাবেন, তার সন্তান করে কোথায় লুকিয়ে আছি রে? তাই তো মা, হ্যাঁ আমি যে স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ। সে স্বপ্ন কি আমার মৃত্যু হয়ে গেল মা? রানীমা স্বপ্নটা কখন দেখেছিলেন বলুন তো? ভোরবেলা দেখেছিলাম মা। এ মা, আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। তো রানীমা বলে এটা কলিযুগ, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, ঠিক বলেছি, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে না জানেন। ঠিক বলেছি তুই। তাই যখন চলে এসেছি কি করবেন, আপনার মনের আশা পূর্ণ হলো না, তাই স্নান করে আমরা চলে যাই বাড়িতে, বেশ মা, জল ভরে নিয়ে চলে যাবো। বন্ধু তাই বন্ধু চল। হ্যাঁ কলেজ গেলাম মেজে নি রানীমা, মাজুন কলেজটা মাজুন, আমি বালতিটা মেজে নি। বলো। আরে কতক্ষণ থাকবো বন্ধু? কিন্তু জানো বন্ধু, আমি যেমনি তোমাকে বললাম নিশিযুগের স্বপ্ন সত্যি হয়, হ্যাঁ। আর সত্যি হবেই গো। জানো জানো, এখানটায় তুমি দেখতে পাচ্ছ না কাউকে, কিন্তু অদূরে দেখো। ও ওইদিকে? হ্যাঁ সত্যি তো বন্ধু, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু জানো বন্ধু, তাদেরকে দেখে সাবান টাবান মেখে আমার মন কি বলছে, কি বলছে বন্ধু? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের মূলে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। হ্যাঁ হ্যাঁ বন্ধু। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো।
আমাদের প্রেমের কথা বলি হ্যাঁ। তাদের সামনে গিয়ে তারা কিছুতেই আমাদের কথায় রাজি হবে না। তাহলে তাই আমার মাথায় একটা যুক্তি আছে। কি যুক্তি? আমাদের হস্তে আছে স্বর্ণ বাটুল। হ্যাঁ। দেখো দেখো তারা কলসে জল ভরে যেন এই পথ দিকেই ফিরে আসবে। হ্যাঁ। যখন ফিরে আসবে এই বাটুল দিয়ে আমরা অদূর দেখে কলসখানা ফুটো করে দেব। তাই নাকি? আর বেশ বন্ধু। লুকিয়ে পড়বে কিন্তু। আচ্ছা আচ্ছা, তাই হবে বন্ধু। রানিমা আমি কলসটা ভরে নিই, স্নান করা হয়ে গেল। ঠিক আছে মা। ওলে ওলে আই নিব কোলে। বন্ধু, মেয়েটা আমাকে কোলে নিতে চাইছে। আপনি আপনার কে না তাহলে? জানি না মা, তুমি জল ভরি না। যেমন চাই জলটা ভরে নিয়ে আমরা চলে হ্যাঁ ভুক 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 ভুক। বালতিটা ভরে নি। ঠিক আছে মা। থ্যাপ 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 থ্যাপ। মাদাসি, হ্যাঁ যখন কলসিতে জল ভরলে তখন কেন বুক বুক বললো, আর যখন বালতিতে জল ভরলে তখন কেন থ্যাপ থ্যাপ বললো মা? আমার কলসির মুখটা ছোট ওই জন্য ভুক ভুক, আর আমার বালতির মুখটা বড় ওই জন্য থ্যাপ থ্যাপ থ্যাপ। আর সবই বুঝতে পারলাম। হ্যাঁ। আর চুলে যে থুতু দিলে এটা কিসের কারণ? এ মা, আপনি জানেন না না কত দূর রাস্তা পায়ে হেঁটে এলাম বলেন তো? শ্মশান মশান কত কি পার হয়ে এলাম। ভূত লাগবে না চুল ছেড়ে গেলে? ও আর আজকালকার মেয়েরা তো চুল মানে বাঁধেই না, স্কুলে যাবে তাও চুল ছেড়ে। আরে বরিশালে খুব ব্যস্ত ছিলাম ওই জন্য বেশি ভূত লাগে। ঠিক আছে মা, চলো। চলেন আসেন। বন্ধু, মেয়েগুলো কিন্তু এই পথ দিয়ে আসছে। আসছে আসছে বন্ধু, সাবধানে সাবধানে কিন্তু। দেখো দেখো দেখো। মাদাসি, আরে, কি হলো মা? বন্ধু লুকিয়ে যাও। কলসটা যেন ভেঙে গেল মা, এবারে কি হবে? বন্ধু লুকিয়ে হবে একবারে বনুর খেপে টায়ার বাস্ট। বন্ধু, আমি এই ব্যানার ঝুপে লুকিয়ে যাচ্ছি। লুকিয়ে যাও, কথা বলো না। ঠিক আছে। এ কি মা, কলসটা ভেঙে গেছে আর তুমি এইভাবে এই কলসটা নিয়ে হাসি মজা করছো? হাসি মজা না, আপনার শাশুড়ি মা এখন গালাগালি করবে বলুন। আপনি বলে দেবেন দাসী ভেঙেছে। আমার ঠিক নাম আছে বলুন। মা। আসেন 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 আসেন। কি হয়েছে আবার তোমার? তেরিকা এর জন্য বেশি আমি ঠান্ডা দিনে জল ঘাটাঘাটি করি না বেশি, জানেন? কেন, কি হয়েছে কি? এই যে স্নান করলাম ডুব দিয়ে, স্নান করে উঠলাম আমার পেচ্ছাপ পেয়ে গেল দেখেন। তোমারও না কোথায় কি পেয়ে যায় আমি নিজেও জানতে পারি না। বন্ধু লুকিয়ে যাও। এখন কি হবে? কি হবে বলেন, আপনি বলেন কি হবে? তুমি কথা বলো না। জোরে পেয়েছে? ওই যে দূরে দেখো বিন্নাল ঝাড়াচ্ছে, ওখানে জেনে পেচ্ছাপ করে এসে যাও। ওই বিনা ঝাড়ের টিনা জগ নেই তো? না, যাও। দেখেন আবার আজকাল ছেলেপেলে খুব বদমাস দেখেন হ্যাঁ, কি মেরে দেখে জানেন। যাও যাও যাও, এই মা, এখানে পেচ্ছাপ মাকে তাড়াতাড়ি যাও। দাঁড়া। বাপরে আরাম পেয়ে গেলাম। হয়েছে মা? এই কি হলো বন্ধু? আরে কি হয়েছে, তুমি মুখটা এরকম করছো কেন? বন্ধু, আকাশে মেঘ নাই, আমার মুখে বৃষ্টির জল না কিসের জল? হ্যাঁ, ওই মেয়েগুলো যে তোমার দিকে গেছিল। কিন্তু আকাশের জল তো মিঠা, এটা কেন নোনতা লাগছে? আরে চলো চলো, আমি দূর থেকে দেখলাম ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে তোমার দিকে গেছিল। চলো মা চলো। না, আমার মুখে আবার মুতে দিল। চলো চলো চলো। এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। ফ্রি হয়ে গেলাম, চলো চলো চলো। খুব হালকা হয়ে গেলাম, হালকা মাদাসি, খুব হালকা হয়ে গেলাম জানেন। দেখো তো আমার শাড়ির আঁচলটা কিসে বেঁধে গিয়েছে মা? কি দাঁড়ান আমি দেখছি কিসে বেঁধেছে। রানীমা, মাদাসি, আপনি বলছেন কাঁটাতে বেঁধেছে? হ্যাঁ। কাঁটা নয়, মস্ত বড় পাঠা। কি বলছো? কি ছেড়ে দাও। দাঁড়াও সুন্দরী। সুন্দরী, কেন আমার শাড়ির আঁচল ধরে টানছো তুমি? তোমাকে সুন্দরী বলছি। তুমি যে আমাকে স্বপ্ন দিয়েছো। স্বপ্ন দিয়েছি? মানুষ হয়ে কি মানুষকে স্বপ্ন দিয়ে যায়? নিশ্চয়ই দেওয়া যায়। তুমি স্বপ্ন দিয়েছো বলে, তোমাকে কাছে পাবো বলে এসেছি আমি এই মান সরোবরে। হ্যাঁ, আর তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, কখন দিলাম? তার জন্য আমি এলাম। কখন দিচ্ছি? এই তো ভোরবেলা। তাই আমি কি বলি জানো সুন্দরী? কি? আমার স্বপ্নকে তুমি সত্যি করো। ও তোমার হে বদ
যেন হর শীতল মন তোমার। মাদাসী, না, তোমার হেরি বদন হর শীতল মন। কি বলছো তুমি? আবার এসো এসো ও সুন্দরী নাও নয়ালিঙ্গন। হতে পারে না। আবার এসো এসো ও সুন্দরী নাও নয়ালিঙ্গন তোমার ধরা দাও এসো। তাই এসো এসো একটিবার এই মান সরোবরে তুমি আমাকে বিমালিঙ্গন দাও। আর তবু যদি দৌড় করে আমি তোমার কাছে যাই কি করবো জানো? কি করবি? এসো একটিবার তুমি আমাকে ধরা দাও। আমার কেসো খানা দেখি তোমার হারিয়ার চামর তোমার। ওই নাচকা খানা দেখি তোমার কৃষ্ণর মোহন বাসি তোমার। বন্ধু দেখো দেখো হ্যাঁ? তার কেসখানা দেখতে লাগছে যেন হারিয়ার চামর, তার নাকখানা দেখতে লাগছে যেন কৃষ্ণর মোহনবাসী। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাহলে দুটি চোখ দেখেছো? ওই চোখগুলো দেখে কি মনে হচ্ছে জানো? কি? ওই না চক্ষখানা দেখি তোমার আকাশের তারা তোমার। আবার এসো এসো ও সুন্দরী ধরা দাও আমায় তোমায় তোমায়। ও তোমার হে বদন হর শীতল মন। বন্ধু, ও পথ ছেড়ে দে। এত বড় হাত বস্তা তোমাদের? হ্যাঁ? কেন হ্যাঁ? কেন কি হলো? আমার রানীমাকে এভাবে কথা বলছেন? তোমার রানীমা? হ্যাঁ? আচ্ছা তোমার রানীমা আমাকে কি বলতে চায়? কি বলতে চাই? কি বলতে চাই? এত বড় স্পর্ধা? বারবার কেন সুন্দরী বলছো আমায়? কে তুমি? ও আমি কে? হ্যাঁ। সত্যি আমি যেন ভুলে গিয়েছিলাম। আমার পরিচয় না জানলে তো তুমি একটি কথা মনে রেখো, চম্পকনগরে ঘর, চম্পলানগর ঘর, পিতার নাম চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর। আর আমার নাম কি জানো? কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। কেন আমার নাম মাদাসী, কেন মাথায় ঘাম টানলেন? কেন ঘুমটা নিয়েছি জানো? কেন বলুন তো? তোমায় বলেছিলাম না মাদাসী, চম্পলানগরে এক ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। সে হচ্ছে লক্ষিন্দর, সে হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। মা, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আপনার ভাগ্নে ঠাকুর। কে? মা কত সুন্দর হয়েছে, কার্তিকের মতো দেখতে, দেখছেন? কে ভাগিনী ঠাকুর? এটা যে তোমার মামি মা। ওইটা আমার কি বলে বন্ধু? চিনতে পেরেছে, চিনতে পেরেছে। ওইটা বললো আমার মামিমা। ওটা যদি তোমার মামি, তাহলে তুমি হচ্ছে স্বামী। জয়। শোনো শোনো, লক্ষয়, তুমি আমার মামি নও, তাই একটিবার এসো আমাকে স্বামী বলে তুমি গ্রহণ করো। একটিবার তুমি আমাকে আলিঙ্গন দাও। পথ ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নন্দের বালা, বেলা উঠিলে গগনে। এসো।
মায়ের সমান হ্যাঁ? ওই না মামিমা যদি তুমি হবে স্বপ্ন কেন দিলে আমি স্বপ্ন দেখি আর মামিমা যদি তুমি হবে স্বপ্ন কেন দিলে মোরে আমি স্বপ্ন দেখি আগে মামিমার দিকে কুদৃষ্টি দিলে লতাই চক্ষু অন্ধ হয় আগে মামিমার দিকে কুদৃষ্টি দিলে লতাই চক্ষু অন্ধ হয় তাই নাকি? বন্ধু হ্যাঁ মামির দিকে যদি কুদৃষ্টি দেওয়া যায় হ্যাঁ আমাদের চোখ বলে অন্ধ হয়ে যাবে ভালো হবে তো কিন্তু শোনো বন্ধু সে তো আমার মামিমা নয় না আর আমরা অন্ধ হব না না। ওই না মামির দিকে কুদৃষ্টি দিলে দোষের কিছু না এই কথা বলিস না বাবা ওই না মামির দিকে কুদৃষ্টি দিলে দোষের কিছু না আগে মামিমার দিকে হাত বাড়ালে লতাই পুষ্ট বেদি হয় আগে মামিমার দিকে হাত বাড়ালে লতাই পুষ্ট বেদি হয় শোনো বন্ধু কি বললো আমি এতক্ষণে বুঝতে পেলাম হ্যাঁ মামির দিকে যদি হাত বাড়ানো যায় আমাদের কুষ্ঠরোগ হবে হ্যাঁ। কিন্তু জানো হাত দিলে ক্যাঁকড়া। সেই সুন্দরী কেন বলছে সেই কথা সে শাস্ত্রের কথা বলছে হ্যাঁ কিন্তু কোন শাস্ত্রে লেখা আছে তাই তো তাই আমি কি বলি জানো বন্ধু বলো দেখি। হ্যাঁ? ওই না শোনো শোনো ও সুন্দরী বলি যে তোমার ওই না নাহি বলো ও সুন্দরী শাস্ত্রের ওই বাণী আরে নারী হরণ করেছিল লতার রাবণ আরে নারী হরণ করেছিল লতার রাবণ আচ্ছা শোনো ওই লঙ্কার রাবণ নারী হরণ করেছিল সত্য হ্যাঁ। কিন্তু তার পাপে তার বংশধর মারা গিয়েছে সব শেষ, সরকার হয়ে গেছে। হ্যাঁ? তুমিও কিন্তু শোনো যদি স্বেচ্ছায় ধরো না দাও কি করবো জানো কি করবি? এতক্ষণে তোমাকে আমি বুঝিয়ে বললাম শুনবো না তোমার শাস্ত্রের বাণী আমি তোমাকে শুধু কাছে পেতে চাই এসো সুন্দরী একটিবার ধরা দাও আর যদি ধরা না দাও কি করবো জানো কি করবি লতাই এই মুহূর্তে তোমার কাছ থেকে জোর করে তো তুমি কাছে এসে ভালোবেসে লতাই দাও না আলিঙ্গ দাও না আলিঙ্গন পিয়ে দাও না আলিঙ্গন তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন এই কথা বলিস না আর এসো এসো ও সুন্দরী এসো আমার কাছে আর এসো এসো ও সুন্দরী এসো আমার কাছে কিন্তু তারাও সুন্দরী আমি তো তুমি হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না কাছে এসো না তুমি কাছে এসো না তুমি গুরু হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না
তারা আমাকে কি বললো জানো? দুষ্টু ছেলে। আমরা নাকি দুষ্টু। হ্যাঁ। কিন্তু শোনো, এখনো তোমাদের সঙ্গে আমরা দুষ্টুমি করিনি। তোমরা জ্যৈষ্ঠী মাস। কিন্তু যদি স্বইচ্ছায় ধরা না দাও, কি করব জানো? কি? এবার কিন্তু আমি দুষ্টুমি শুরু করব। হ্যাঁ। শুধু তাই নয়, কি কি করব জানো? কি করবি? আবার ধরিব সারির অঞ্চল, ভাঙিব কে কল। আবার ধরিব সারির অঞ্চল, ভাঙিব যে কল। আজ এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। এই যে, শুধু তাই নয়, তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছি, তোমার কাকের কলস ভেঙেছি। হ্যাঁ। এবার কি করবো জানো? কি করবি? এখনো সময় আছে, তুমি আমাকে ধরা দাও। যদি ধরা না দাও কি করবো জানো? কি? আবার ধরিব গলার মালা, ছিঁড়িব ইচ্ছা। আবার ধরিব গলার মালা, মিটাইব প্রেম জ্বালা। তুমি এসো এসো সুন্দরী, এসো আমার কাছে। এসো এসো সুন্দরী, এসো আমার কাছে। এসো এসো সুন্দরী, একবার তুমি কাছে এসো। আমার স্বপ্ন সত্যি হয়েছে। হ্যাঁ। চলো পালিয়ে চলো, এখান থেকে আমরা পালিয়ে যাই। পিরিতি করেলে করেলে সজনী। কিন্তু মই বাজে গেছু বাপ, মই বাজে গেছু। মই বাড়ি পালাম কর। না না না। মই বাড়ি যাবো কর। এই মরা তুই বাড়ি যাইনি এখন? সুন্দরী। না আমি শুনতে আমি পাগলি। এই! জানো তোমাকে দেখে কেমন লাগে? কেমন আমাকে আমাকে একবারে কালির ডান দিকে বাম দিকে থেকে ডাকনি কিচিনের মতো লাগছে না? একবারে উপে উপে লক্ষ্মী, আর গুনে কি গুণে সরস্বতী। জানো তোমার দাঁতগুলো দেখে মনে হচ্ছে ওই কুত্তার দাঁত। চোখগুলো দেখে মনে হচ্ছে যেন কুমড়ার ফালি। মা, তোমার চামড়াগুলো দেখে মনে হচ্ছে সোনার ছাউনি। এসো সুন্দরী, আমি ভাঙা টিন সোনার ছাউনি। এসো এসো তুমি একটিবার আমার প্রেম জ্বালা। কোথায় কোথায় পালাবে? আমার হাত থেকে পারবে মানে সুন্দরী? কোথায় পালাবে? কতদিন জোড়াবে? কোথায় কোথায় পালাবে তুমি? মাসি না জল তো জল খাম। মা মামু এই!
তাই স্বেচ্ছাই বলছি, আমার ভয় দেখাচ্ছে মা। তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন দাও। এসো এসো সুন্দরী। 5 টাকা দিব, 5 টাকা দিব, প্রেমালিঙ্গন কিনে খাস দোকান করতে যা। এই! আমি যখন একবার প্রেমের কথা উচ্চারণ করেছি, তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। তাই এসো রানীমা, এসো, তুমি আমাকে ধরে দাও। রানীমা। আয় আয় মোরা, আয় আয় আয়। আমার গামছাটা কই, গামছাটা? মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম ওই মানুষ সরোবর। ভেবেছিলাম সন্তান লাভ করতে পারবো, কিন্তু না, সেখানে গিয়ে নিজের ভাগের না করে নিজের মামিমার সঙ্গে মান সম্মানকে ছিনিমিনি খেলেন। এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। এই মুহূর্তে এই মানুষ সরোবরে আমার জীবনে কানে দিয়ে দিব না। নানিমা, বাদাসি, আমার মা। বাড়ির লোক একটু আমাদের গ্রামে আসো, বাড়ির লোক। মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কান্না করছো মা? আমার মাকে বলে দেবো আমি যাও না। কেন মা, কি হয়েছে আমার মাকে তোমার? বলে দেবো আপনি মরে যেতে চাইছেন। কি করবো বলো মা? আপনি যদি মরে যান, আপনার কি ঘটনা আছে লক্ষিন্দরের মা কি করে জানবে? তাই তো মা, তুমি ঠিক কথা বলেছ। তাহলে কি করবো মা এই মুহূর্তে আমরা? লক্ষিন্দরের মার কাছে যাই, বিচার চাইবো, চলুন। বেশ মা, চলো চলো, তাই চলে এই মুহূর্তে। নিজের দাস একমাত্র সন্তান আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর স্বর্ণ বাটন নিয়ে তার বন্ধুকে নিয়ে খেলাধুলা করতে গেছে। অনেক বেলা হয়ে গেল, আমি আমার সন্তানের জন্য মুখপানে চেয়ে আছি। কিছুক্ষণ বিশ্রাম করি, না জানি এই মুহূর্তে দুর্লভ লক্ষিন্দর গৃহমাঝি ফিরে আসবে। এসো মা, এই হচ্ছে
চম্পলা নগরীর রাজপ্রাসাদ। যাই, এই মুহূর্তে বাড়িতে ডাক দিয়ে রাখো তো কেউ আছে নাকি। ঠিক আছে আমি ডাকছি। ওই বাড়ি, দাসী দাঁড়াও, বলছি এইভাবে যদি ডাক দাও কেউ শুনবে না। তাই তো। ভালো করে ডাক দাও মা। ও বাড়ির লোক, বাড়ির লোক, কি যেন বাইরে ডাকাডাকি করছি, কই গে, কেউ আছেন গে নাকি গে? গিয়ে দেখি। প্রণাম হই মাহে মা, প্রণাম হই। এ কি করছো? কে? আমি কন্যা যাত্রী। তুমি কন্যা যাত্রী? হ্যাঁ। একে বলছো? ও আমাকে দেখে চিনতে পারছেন না? না না না, আমি মানে বিয়ে বাড়িতে ডিজে নাচ নাচেছি তো, পাছারে পাছারে পাছারে। এই শোনো, তাই চুলগুলো এলোমেলো হয়ে আছে। এই চম্পকনগর ভদ্রভাবে কথা বলবে। আহ, আপনি বিশ্বাস করছেন আমি কন্যা যাত্রী না? না না, আপনার ছেলে বিয়ে করেছে। আমার লক্ষ্মীন্দর বিয়ে করেছে। হ্যাঁ। না না, আমার বিশ্বাস হচ্ছে না। এ মা, আপনি বৌমাকে দেখলে নিশ্চয়ই বিশ্বাস করবেন। আমার বৌমা? হ্যাঁ। আমার পুত্রবধূ? হ্যাঁ, আপনাদের ভয়ে আপনার বৌমাকে নিয়ে আসেনি রাজপ্রাসাদে, জানেন? তাই বুঝি। হ্যাঁ। সে কোথায়? আমাকে দিয়ে পাঠিয়েছে, দেখবেন। এই যে, কিন্তু রানীমা, এই মাহই মা, এই মুখ দেখা একটা আংটি দিবেন। হ্যাঁ, মুখ দেখানে একটা আংটি দিন। তুমি আমার সঙ্গে রহস্য করছো? আর আমার একটা চাঁদের আংটি দিন। হ্যাঁ, তুমি আমায় চেনো? আমি চম্পকনগরের রাজরানী। আমি চিনি বলে তো প্রণাম করলাম আমার মাহই মা। আয় আয়। দেখে বৌদিমণি, আমাদের রাজপ্রাসাদে অনেকদিন পর এলেন। আসুন আসুন করে নদী। কাকি বৌদি বলছো তুমি? তালের বড়া করেছেন নাকি? আমি যে তোমার বৌদি নই, আমি হচ্ছে তোমার ছেলের বউ। না বৌদিমণি না। কেন কেন আপনি অমন করে বলছেন? কেন? কথাটা শুনে চমকে গেলে? হ্যাঁ হ্যাঁ, চমকানি কথাই তো। নিজের ছেলেকে নিজে সামনে রাখতে পারে না এমন ছেলে আমি জীবনে বুঝতাম না। আপনি জানেন কোথায় এসে এত বড় বড় কথা বলে যাচ্ছেন? এই চম্পকনগর, আমি চম্পকনগরের রাজরানী। চম্পলানগর রাজরানী হয়ে একটু মান সম্মান রাখলেন না। ছ্যা! কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, বলে তো তোমার ছেলে কোথায় গিয়েছিল নদী? আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার বন্ধুকে নিয়ে মান সরোবরে স্বর্ণ বাটন নিয়ে খেলা করতে গেছে। মান সরোবরে গিয়ে কি করেছে জানো? আমার সন্তান কি করেছে? মান সরোবরে গিয়ে আমার মান সম্মানে চিনি মেরে খেলেছে। কোনোদিন হতে পারে না। কেন কেন বৌদিমণি, কেন আপনি এভাবে আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছেন? ছি ছি, আপনার লজ্জা করে দরকার। লজ্জা করবে? কেন লজ্জা করবে? তোমার ছেলে আমার মান সম্মানে চিনি মেরে খেলেছে, সেই কথা বলতে আমার লজ্জা করবে কেন? না না, কোনোদিন হতে পারে না। আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর যদি আপনার মান সম্মানে ছিনিমিনি করে, কি করেছে? আমার সন্তান কি করেছে? আপনার কি করেছে জানো? কি করেছে? শুনতে চাও? বেশ, ও বলি ননদী, একই তোমার ছেলে ব্যবহার ওই কি ও রে ও, এই তোমার ছেলে ও বলি ননদী, একই তোমার ছেলে ব্যবহার প্রিয় প্রিয় রে ও। ননদী, বলো এই তোমার ছেলের ব্যবহার? সেখানে গিয়ে কি করেছে জানো? আমার লক্ষ্মীন্দর কি করেছে? গিয়েছিলাম নদীর কূল, আওলাইল মাথার চুল গো, প্রিয় রে ও, নদী, একই তোমার ছেলে ব্যবহার
জানো? আমার লক্ষিন্দর কি করেছে আমার লক্ষিন্দর? ভাঙিল কেড়ে কলস গো, মুছিল তীরে সিঁদুর গো। ব্যবহার ইয়ো প্রিয় রে বিশ্বাস হচ্ছে আমার সন্তান মন কাজ করতে পারে না। ছি বৌদি, মনে ছি আপনি যে এত ছোট এত নিচু মনে নেমে গেছেন। ননদি, আমার ভাবা ছিল না। তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না। আরে বিশ্বাস যদি না হয় মনে, জিজ্ঞাসা করো তুমি কত না রে রে ও কি ও রে ও কি না নদী, এ কি তোমার ছেলে ব্যবহার ও কি ও রে ও মনে মনে নদী কেন কেন আপনি আমাদেরকে মিথ্যে কথা বললেন? শোনো গো, শোনো গো, রাজপ্রাসাদে এত হট্টগোল কিসে? কি হয়েছে? বৌদিমণি এসেছে। বৌদিমণি, বৌদিমণি, এগে বৌদিমণি আজকে অমন করে এই রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। আসো, এই মুহূর্তে ভিতরে প্রবেশ করো। না, আমি ওখানে যাব না। কেন? আমি কেন এসেছি জানো? হ্যাঁ, এখানে এসেছে তোমার ছেলের বিচার চাইতে এসেছি। অভিযোগ আমার সন্তানের বিচার। হ্যাঁ, কিন্তু বৌদিমণি, আমার সন্তান কি এমন করলো যার জন্য তুমি শঙ্কপুর থেকে আমার রাজপ্রাসাদে বিচারে নিয়ে এসেছো? কি করেছি জানো? হ্যাঁ, তোমার ছেলে মান সরোবরে গিয়ে হ্যাঁ, আমার শাড়ির আঁচল ছিঁড়েছে, অচল ছিঁড়েছে, আমার হাতের কঙ্করে ভেঙেছে, হাতের কঙ্কন ভেঙেছে। আমার গলার হার ছিঁড়েছে। তাই নাকি? ও, বৌদিমণি, লক্ষিন্দর আমার বয়সের বিদ্যা ছাড়া তুমি হচ্ছে লক্ষিন্দরের মা সমতুল্য। তাই হয়তো লক্ষিন্দর তোমাকে চিনতে পেয়ে মাতৃদের স্নেহে তোমাকে হাত ধরতে গিয়ে হাতের বালা ভেঙেছে, হয়তো কাছে নিয়ে আসতে গিয়ে শাড়ির অঞ্চল একটু ছিঁড়েছে, হয়তো জড়িয়ে ধরতে গিয়ে গলার হাড় ভেঙেছে। এতে আমার অভিযোগ কি করে হয় বলো তো বৌদিমণি? তাতে তো আমার অভিযোগ নেই। না, আমার অভিযোগ কিসে জানো? কিসে? তোমার ছেলে আমার মান সম্মানে ছেড়ে মেরে গেলে সংযত হয়ে কথা বলো। সন্তান আমার বয়স হবে, যে সন্তানের মুখ দিয়ে দুধের গন্ধ বের হয়নি এখনো, কি করে তুমি একজন মা হয়ে সন্তানের নামে অভিযোগ তুলে দিচ্ছ? মা ওই সন্তানের নামে মিথ্যে কথা বলা যায় না। কিন্তু তাছাড়া তুমি বা কেন? তুমি না শঙ্কপুরের রাজরানী? তুমি শঙ্কপুরের রাজরানী হয়ে ওই ভোরের বেলায় তুমি মানব সরোবরে কি করতে গেছিলে? গিয়েছিলাম তো, তুমি তো জানো এতদিন আমার বিয়ে হয়ে গিয়েছে, সন্তানের মুখ দেখতে পারিনি। যখন আমি ঘুমিয়েছিলাম আমার স্বপ্ন দিয়েছিল আমি যদি মানুষ সরোবরে যাই এক সন্তান লাভ করতে পারবো। তাই তো সেই স্বপ্ন থেকে গিয়েছিলাম আমি ও সেখানে। তাই বুঝি, এবার আমি ঠিক বুঝতে পেরেছি বৌদিমণি, আমি ঠিক বুঝেছি। কেননা আপনি কোনোদিন সন্তানের মুখে মা ডাক শুনতে পারেনি বলে আমার সন্তানকে দেখে তোমার বড় হিংসা হয়। এ কি বলছো? তাই কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, সেটা হচ্ছে তোমা। তাই নাকি? আর এইটি কথা মনে রেখো বৌদিমণি, পুঁটি মাছ যদি জলে চিলিক না মারে, মগ কিন্তু কোনো সময় ঠকা মারে না। নিশ্চয় নিশ্চয় তুমি এই মানব সরোবরে গিয়ে লক্ষিন্দরের সম্মুখে কিছু করেছিলে, যাও দেখে লক্ষিন্দর মা তোমাকে দেখো তুমি মা হয়ে পড়েছে। কিছুই করিনি।
তুমি কি বলছো? লক্ষেন্দর আমার সন্তান, তোমার সন্তান সমতুল্য। আমি জানি লক্ষেন্দর তোমার অনেক কিছু ক্ষতি করেছে, তোমার যা যা অলংকার ক্ষতি করেছে, যা যা কিছু ক্ষতি করেছে। এই মুহূর্তে তুমি চম্পকনগরের রাজপ্রাসাদে যাও, স্বর্গ বৌদিমণির যা কিছু ক্ষতি হয়েছে সব কিছু তাকে তুমি ফিরিয়ে দাও। দাঁড়াও, সবই তো দিতে পারবে সোনা দানা, ফিরিয়ে দিতে পারবে আমার মান সম্মান। কি বললে বৌদিমণি? স্বর্গ স্বর্গ স্বামী গো, আমি কি শুনলাম? বলো। টাকা পয়সা গয়না গাতি সব কিছু ফিরিয়ে দেওয়া যায় গো, কিন্তু মান সম্মান কোনোদিনও ফিরিয়ে দেওয়া যায় না। না না স্বামী না। আমি ভাবতে পারিনি বৌদিমণি। আমি জানি আমি হয়তো আমার সন্তানের প্রতি বিচার করতে গেলে পিতৃস্নেহে আমি সন্তানে করা উচিত বিচারটুকু করতে পারবো না। তাই আজকের দিনে আমি তোমার উপর দায়িত্ব দিলাম, এই চম্পকনগর সিংহাসন আমি কিছুক্ষণের জন্য তোমাকে ছেড়ে দিলাম। এই সিংহাসনে বসে তুমি আজকের দিনে লক্ষেন্দরের যা বিচার করবে সম্পূর্ণ বিচার আমি মাথা পেতে গ্রহণ করে নেব। বেশ, তোমার ছেলে লক্ষিন্দর, তাকে 7 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। আর যদি 7 দিনের মধ্যে বিয়ে না দাও, তাহলে তোমার ছেলের বড় মুখ দেখবে। কি বলো? বলো না গো। আমি কি শুনলাম? তার নিজের মা বিবাহে লক্ষিন্দরকে অভিশাপ করে গেল। যে লক্ষিন্দর আমি 7 দিনের মধ্যে বিবাহ না দিলে লক্ষিন্দর আমার প্রাণে মারা যাবে। স্বামী, আমরা লক্ষিন্দরের বাবা মা। বলো, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বুকের সুতা পান করে মানুষ করেছে, বলো স্বামী, বলো আমি কি করে সইব, আমি কি করে বইব? সইতে তোমাকে হবে স্বর্গ, সইতে তোমাদেরকে হবে। নিয়তির খেলা করে যা একবারে লিখে দিয়েছে তা কোনোদিন খণ্ডন করা যাবে না। কিন্তু স্বামী, আমার এই সন্তান যখন এত অপরাধ করেছে, আমি তোমায় বলতে চাই, কি? আমি তোমায় বলবো, কি? তুমি তুমি এই মুহূর্তে লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করো। এই নাও স্বর্গ, লক্ষিন্দরের বিয়ে। একদিকে দুলালী ধাত্রীমা বলে গেছে 12টি বছরের আগে যদি লক্ষিন্দরের বিবাহ দেয় তাহলে লক্ষিন্দর আবার প্রাণে মারা যাবে। অপরদিকে তার মামিমা 7 দিনের মধ্যে বিবাহ দিতে বলেছে। আমি কি করব? তাছাড়া আমি হচ্ছে চম্পকনগরের ন্যায্য বিচারক। ওই চম্পকনগরের সিংহাসনে বসে আমি ন্যায্য বিচার করেছি এবং তা আমি করব। কিন্তু নিজের সন্তানের হয়ে যদি আজকে আমি ন্যায্য বিচারক না করতে পারি, যদি সে বৌদিমণির কথা যদি আমি অবমাননা করি, তবে সকলে ওই চম্পকনগরের প্রজাবৃন্দগণ সকলে মিলে উচ্চকণ্ঠ দিয়ে বলবে, ওই চাঁদ সদাগর চন্দ্রপতির অধীশ্বর হয়ে ন্যায্য বিচারক হয়ে তার সন্তানের ন্যায্য বিচারটুকু করতে পারিনি। বিয়ে যদি আমাকে দিতে হয়, আমি সাধারণ ঘরের কন্যার সঙ্গে বিবাহ দেব না। তাহলে যে হবে সতী মায়ের সতী কন্যা, যে পারবে আমার লক্ষিন্দরকে আগলে রাখতে, সেই রকম মেয়ে খোঁজ করে আমি লক্ষিন্দরের বিবাহ দেব। তোমার কাছে কোনো পরামর্শ রয়েছে? কিন্তু জানো গো, যে আমার চম্পকনগরে পুত্রবোধ হয়ে আসবে, কিন্তু জানো আমি মনে মনে স্থির করেছি। কি স্থির করেছো? দেব আমি তোমার হস্তে অষ্টগন্ধা লৌহ কলা। অষ্টগন্ধা লোহর গলায়? হ্যাঁ স্বামী। কিন্তু অষ্টগন্ধা লোহর গলায় দিয়ে কি হবে? স্বামী গো, যে সিজাইবে অষ্টগন্ধা লৌহ কলায় তার শহীদ বিবাহ দেব আমার শ্রীমঙ্গল্লাহ লক্ষণ। বেশ 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 রেগা, যাও তুমি এই মুহূর্তে অন্তপুরে যাও, আমি ঝরে যেতে যাই পাত্রী অন্ন সরে। দুগ্গা দুগ্গা দুগ্গা, এ কে আছিস? সিপাহীকে পাঠিয়ে দে।